ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআন শরীফ নাজিল করেছেন। আমরা অনেক সময় শুনে থাকি, রমজানের শুরুতে আমি বলেছিলাম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছে। এক আয়াতের মধ্যে বলা হলো কদরের রাত্রিতে কোরআন শরীফ নাজিল করা হয়েছে, আর এক আয়াতের মধ্যে বলা হয়েছে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন। আরেক বর্ণনায় আমরা পাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। কয় বছরে? 23 বছরে। রাওয়ায়াতটা আমরা জানি কি জানি না? 23 বছর কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে কত বছর বয়সে? 63 বছর বয়সে। তাহলে 40 থেকে 63 বছর পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত বয়স। নবুয়ত প্রাপ্ত থাকা অবস্থায় নবুয়তি জিন্দিগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে কোরআন শরীফ নাজিল করেছেন। সেই হিসাবে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল করেছে। কিছুক্ষণ আগেই তো বর্ণনা করলাম আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে সবে কদরের রাত্রিতে। আবার আরেকটা আয়াত তেলাওয়াত করেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এই আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায়। তাহলে তিনটা কথা তিনমুখী গেল না? কথা বলেন, তিনমুখী গেল না? এই জিনিসটা বুঝতে হলে আমাদের সহজ একটা বিষয় বুঝতে হবে, মূল উসুল বুঝতে হবে। সেটা কি? নুজুলে কোরআন, কোরআন নাজিল হওয়ার পদ্ধতি দুইটা। পদ্ধতি কয়টা? দুইটা। ভালো করে বুঝে দেখবেন। এই প্রশ্নগুলো যারা নাকি ইসলামপন্থী নয়, যারা বামপন্থী জীবন যাপন করছে, হঠাৎ রাস্তাঘাটে চলার পথে আপনাকে হঠাৎ করে একটা প্রশ্ন করে আপনাকে বিব্রত করবে, দিমাগের মধ্যে এমন চিন্তা উদয় করে দেবে যেমন কোন ইসলামের মধ্যে তোমরা বসবাস করছো, যে ইসলামের 3 কথা 3 দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথাকে বুঝাইতে বললাম? এতক্ষণ আলোচনার মধ্যে তো আপনারা এটাই বুঝলেন 3টা কথা 3 মুখে চলে গেছে। হ্যাঁ, এখন আমরা সমাধানে আসব। সেটা হলো কোরআন শরীফ নুজুলে কোরআন 2টা পদ্ধতিতে নাজিল হয়েছে। কোরআন কয়টা পদ্ধতিতে নাজিল হয়েছে? 2টা পদ্ধতিতে নাজিল হয়েছে। পদ্ধতি নাম্বার 1, কোরআন শরীফ সংরক্ষিত কোন জায়গায় ছিল বলেন? লৌহে মাহফুজে। আল্লাহ পাক বলেন ফি লাউহিম মাহফুজ, কোরআন শরীফ লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। লৌহে মাহফুজ থেকে সবে কদরের রাত্রিতে প্রথম আসমানে পুরা কোরআন শরীফ একসঙ্গে নিয়ে আসছে। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো কদরের রাত্রিতে কোরআন শরীফ প্রথম আসমানে একত্রে নিয়ে আসছেন। প্রশ্ন হলো কদরের রাত্রিতে রমজান মাস নাকি রমজান মাসের বাহিরে? রমজান মাসে। তাহলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে 1 আয়াত, কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে আর 1 আয়াত। 2টা আয়াতের সাথে সম্পর্ক আছে না নাই? আছে না নাই? 2টা কথা 2 মুখে গেল নাকি 2টা কথার সমন্বয় হলো? সমন্বয় হলো। আরেকটা কথা, 23 বছর যাবত যে কোরআন নাজিল হয়েছে, এই কথার দ্বারা উদ্দেশ্যটা কি? এই কথাটার দ্বারা উদ্দেশ্য হলো রব্বে কারিম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করলেন। করার পরে 63 বছর জিন্দিগি পর্যন্ত দীর্ঘ 23 বছর সময় অসময় প্রয়োজন অনুপাতে যখন একটা আয়াতের প্রয়োজন হতো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা আয়াত দুনিয়ার বুকে রাসূলের কাছে পাঠাইতেন। একটা সূরার প্রয়োজন হতো, জিবরাইলের মাধ্যমে প্রথম আসমান থেকে দুনিয়ার বুকে রাসূলের কাছে পাঠাইতেন। কয়েকটা আয়াতের প্রয়োজন হতো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার বুকে পয়গম্বরের কাছে পাঠাইতেন। এভাবে পাঠাইতে পাঠাইতে সময় লেগেছে 23 বছর। সুবহানাল্লাহ বললেন না? বুঝে থাকলে বলেন 3 কথার উদ্দেশ্য 3টা নাকি 3 কথার উদ্দেশ্য 1? কোনো সন্দেহ আছে? এই চিন্তা যখন, এই বুঝটা আপনার আমার দিমাগের মধ্যে থাকবে, কোনো বামপন্থী কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে বিব্রতকর পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলতে পারবে না।